লগের অঙ্ক করার ক্ষেত্রে আমরা জানি যদি যোগ থাকে সেক্ষেত্রে এই লগের যে মানগুলো আছে সেগুলো কি গুণ হয়ে যায়, তাই না? তাহলে লগ 3 ইন্টু 4 ইজ ইকুয়াল টু লগ 3 4 12 12। এটাই হচ্ছে আনসার। এটা হচ্ছে কোন সূত্র? লগ, সূত্রটা আমি লিখে দিচ্ছি, লগ এ প্লাস হচ্ছে লগ বি ইজ ইকুয়াল টু লগ এ বি, অথবা এটাকে বলতে পারি এ ইন্টু বি। দেন হচ্ছে এখানে 3 log 2 প্লাস log 5, তার মানে এখানে হচ্ছে এই 3টা log 2 এর সাথে গুণ সম্পর্কে আছে। তো সেক্ষেত্রে আমরা এই 3 এই গুণ সম্পর্কের এই 3 মানটা বসালাম, সেটা হচ্ছে এই উপরে পাওয়ার হয়ে যাবে প্লাস হচ্ছে log 5, তো ইজ ইকুয়াল টু কী হয় সেটা log 2 কিউব ইজ ইকুয়াল টু আমরা জানি কীভাবে হবে 2 ইন্টু 2 ইন্টু 2, তার মানে কি 2 দুগুণে 4 4 দুগুণে 8 হয়ে গেল। তার মানে হচ্ছে log 8, আচ্ছা এটা log 5 হবে, log 8 প্লাস হচ্ছে log 5। ওকে, দেন হচ্ছে এই যে এই সূত্রটা আবার আমরা প্রয়োগ করে পাবো log 8 প্লাস log 5, এটা হচ্ছে log a প্লাস log b এর সূত্রটা, সেটা কি হয়ে যাবে log 8 ইন্টু 5, এটা যোগ থাকলে গুণ হয়ে যায়, তার মানে কি দাঁড়ালো ইজ ইকুয়াল টু log 5 8 40। এটাই হচ্ছে আনসার, log 40। তারপর এইখানে এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে বেস কিন্তু সবগুলোর সেম, তার মানে কি, তার মানে হচ্ছে আগের মতোই, যেখানে লগ এটা এখানে থাকবে, আর বাকি এই যে লগের পরে যেই সংখ্যাগুলো আছে, সংখ্যাগুলো আছে সেগুলোকে বলা হয় হচ্ছে ভ্যালু। এই ভ্যালুগুলো একসাথে গুণ হয়ে যাবে 2 ইন্টু 4 ইন্টু 8, তাহলে কি হয়ে গেল ইজ ইকুয়াল টু লগ, এখানে বেসটা থাকলো এ, 4 দুগুণে 8 8 8 64, লগ এ 60, আর ভ্যালুটা হচ্ছে 64, এটাই হচ্ছে আনসার। দেন হচ্ছে এখানে এক্ষেত্রে আমরা হচ্ছে দেখো লগের বেসগুলো সেম পাই, তার মানে হচ্ছে এখানে কি হবে, এখানে লগ একই কাজ হবে এ, আর বাকি হচ্ছে 7, ভিতরে মান যেগুলো আছে √7 আর হচ্ছে √7, এগুলো সব একসাথে, তাহলে লগ এ টু দি পাওয়ার এখানে 7, এই √7 ইজ ইকুয়াল টু 7, তার মানে কি লগ এ টু দি পাওয়ার 49, এটাই হচ্ছে আনসার। আচ্ছা, তো এখানে √7 ইন্টু √7 ইজ ইকুয়াল টু 7 কীভাবে হলো আমরা একটু দেখি। আচ্ছা, √7কে আমরা অন্যভাবে কীভাবে লিখতে পারি, 7 টু দি পাওয়ার হাফ ইন্টু 7 টু দি পাওয়ার হাফ। তো সেক্ষেত্রে যদি আমরা কি জানি সবসময় পাওয়ারগুলো যোগ হয়, 7টা আমি কমন নিলাম, এরপরে পাওয়ারগুলো যোগ করে নিলাম, হাফ প্লাস হাফ, তাই না? তাহলে 7 যদি থাকে এখানে, তাহলে 2 নিচে আমরা লসাগু করলাম, তাহলে দুই ক্ষেত্রে 2, তার মানে 1 + 1 2 2 কাটা, তার মানে হচ্ছে এখানে 7টা রইল। এভাবে √7 ইন্টু √7 ইজ ইকুয়াল টু 7 হয়েছে। সূত্রে বসানোর জন্য একটা প্রক্রিয়া করছি, একটু দেখো 2, তাই না? তো বেসটা 2, এখন আমি মানটাও এখানে 2 আনলাম। এখন 2 কেন আনলাম সেটা হচ্ছে কথা। তো সেক্ষেত্রে 64 আমি কিভাবে পাই, 64 আমি যদি এটা বারবার লসাগু করি, 2 দিয়ে করি বারবার, তাহলে 32 দুগুণে 64, 2 দিয়ে করলে 16 দুগুণে 32, এখানে 2 দিয়ে করলে 8 দুগুণে 16, 2 দিয়ে করলে 4 দুগুণে 8, এরপরে হচ্ছে আরও 2 দিয়ে করলে 2 দুগুণে 4, তার মানে কয়টা 2, একটা 64-এর মধ্যে কয়টা 2 আছে, 1 2 3 4 5 6,
6টা, তাই না? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64। তার মানে কি 1 2 3 4 5 6, 6টা, তাহলে 2 টু দি পাওয়ার 6 হয়ে গেল। আচ্ছা, তো তারপর এখানে দেখো লগ, এখানে বেস 2 আছে, তো এখানে আমি 2 আনার চেষ্টা করব। তাহলে 8-এর মধ্যে কয়টা 2 এর পাওয়ার আছে? 2 দুগুণে 4, সরি 4, 4 দুগুণে 8, তাহলে হচ্ছে 3টা 2 এর স্কোয়ার আছে, তাই না? তাহলে এখানে 3। তো এখন আমরা কি জানি, এই যে এটা হচ্ছে বেস, এই 2 হচ্ছে বেস, আর এই 2টা হচ্ছে কি মান, ভ্যালু। এর উপর, এই ভ্যালুর উপরে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা সবসময় সামনে চলে যায়। আচ্ছা, আমরা সামনে নিয়ে আসি 6 লগ বেস 2 ভ্যালু 2, এইভাবে দাঁড়ায়। আবার হচ্ছে এখানে এই 3টা লগের সামনে নিয়ে আসি 3 লগ বেস 2, এই ভ্যালুটা হচ্ছে 2। তার মানে কি আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে লগ এ টু দি পাওয়ার এ ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তো এখানে 6 লগ 2 টু দি পাওয়ার 2, তার মানে কি বেস 2, এখানে ভ্যালু 2, তার মানে হচ্ছে এটা হচ্ছে 1 প্লাস 3, এই যে এখানেও লগ 2 টু দি পাওয়ার 2, তার মানে কি এটা হচ্ছে 1। তার মানে আমার এখানে মান দাঁড়ালো হচ্ছে 6 কে 6, 3 কে 3, 6 3 9, এটাই হচ্ছে আনসার। তারপরে হচ্ছে এই অঙ্কটা করার ক্ষেত্রে কি করতে হবে, দেখো এখানে 4 আছে, 4 লগ 3 মাইনাস লগ 9। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা দেখি 4 লগ 3 এটা লিখলাম। এখন এখানে লগের ভ্যালুটা যদি আমি এরকম করি 3 স্কোয়ার দিয়ে দিই, তাহলে কি হয় 3 স্কোয়ার দিলাম। এখন এই 4 লগ 3 মাইনাস এই ভ্যালুটা যদি আমি এই পাওয়ারটা 2 পাওয়ারটা যদি আমি লগের সামনে নিয়ে আসি, তাহলে 2 লগ 3, তাই না? তাহলে এখানে 4টা লগ 3 থেকে যদি 2টা লগ 3 চলে যায়, তাহলে কয়টা লগ 3 থাকে? 2টা লগ 3, তার মানে হচ্ছে 4 - 2 ইজ ইকুয়াল টু 2, এটাই হচ্ছে আনসার। অথবা এটাকে যদি আমি ভাঙাতে পারতাম, তাহলে লগ এই 2টা এখানে হচ্ছে পাওয়ার হয়ে 3 এর উপর যদি চলে আসতো, তাহলে হচ্ছে এটা লগ 9 হতো। তার মানে কি লগ 9 আর হচ্ছে 2 লগ 3 একই জিনিস। আচ্ছা, এটাকে ভাঙা দিই, তাহলে লগ 3, এই 2টা স্কোয়ার হয়ে চলে আসলো, তাহলে এখানে লগ 9, এটা হচ্ছে আনসার। তারপরে এই ম্যাথটার ক্ষেত্রে আমরা কি করব, আচ্ছা এখানে 5 লগ 3 লিখলাম মাইনাস লগ 9কে আমরা কি লিখতে পারি, লগ 9কে আমরা লিখতে পারি 3 স্কোয়ার। তো সেক্ষেত্রে এখানে কি আসলো, 5 লগ 3 মাইনাস হচ্ছে 2টা হচ্ছে এই লগের সামনে নিয়ে আসি, যেহেতু 2টা 3 এর উপর পাওয়ার, 2 লগ 3, তাই না? তাহলে হচ্ছে 5 লগ 3 থেকে 2 লগ 3 যদি চলে যায়, তাহলে কি থাকে 3 লগ 3। তার মানে হচ্ছে এখানে আমি যদি এই 3টা এই 3 এর উপর, তার মানে কি এই যে গুণ সম্পর্কে যে 3টা আছে লগের সাথে, এটা যদি এই ভ্যালু 3 এর উপর এনে পাওয়ার করে দেই, আমি আবার বলছি, এখানে হচ্ছে যেই 3টা আছে, গুণ সম্পর্কে যে 3টা আছে, সেই 3টা যদি এইখানে এনে এই ভ্যালু 3 এর উপর এনে পাওয়ার করে দিই, তাহলে কি এটা 3 কিউব হয়ে যায়, তাই না? তো সেক্ষেত্রে 3 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু লগ 27, অথবা এইভাবে লিখলেও কোনো সমস্যা নেই, এটাই হচ্ছে আনসার। তার মানে তো এইখানে আমি যদি, আচ্ছা ঠিক আছে, এটা ভাঙায় দিই, লগ 3 যে ভ্যালু 3 এর উপর এই 3টা চলে আসলো, কিউব হয়ে গেল, তার মানে কি লগ
আচ্ছা, লগ 3টা 3, তাই না? 3 ইন্টু 3, তার মানে কি 3 3 না 3 নং 27, 27, তার মানে কি এখানে লগ 27 হবে। অনেকে ভুল করে ফেলে যে হচ্ছে এই 3 টু দি পাওয়ার 3 লগ 3 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু কি 1 হয়ে যাবে কিনা, না। কারণ হচ্ছে আমরা কি জানি লগের লগ এখানে বেসটা হচ্ছে লগ 3, বেসটা হচ্ছে 3 এবং ভ্যালুটা হচ্ছে 9। তো সেক্ষেত্রে আমরা এখানে যদি লিখি লগ বেসটা লিখলাম 3, এখানে যে ভ্যালুটা আছে ভ্যালুটা এখানে 3 লিখলাম, কারণ হচ্ছে আমি এখানে লগ এ টু দি পাওয়ার এর সূত্রে এটাকে নিতে চাই। তাহলে 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, কারণ হচ্ছে 3 3 9। তাহলে এই 2টা যদি এই লগের সামনে চলে আসে, লগ 3 টু দি পাওয়ার 3, তার মানে হচ্ছে বেস 3 বেস আর হচ্ছে মান সমান, তার মানে হচ্ছে কি লগ এ টু দি পাওয়ার এর সূত্র পড়ে গেল, তাহলে এটা 1 হয়ে গেল। 2 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 2। আমি সূত্রটা লিখে দিচ্ছি, লগ বেস এ মান এ মানে হচ্ছে এ টু দি পাওয়ার এ ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, তারপর দেখো পরের যে অঙ্কটা তোমরা খুব সহজেই করতে পারবে। লগ, তাহলে হচ্ছে এই বেসটা দিয়ে দিলাম 2, আর হচ্ছে এখানে যে ভ্যালুটা সেটাও 2 দিলাম। তাহলে হচ্ছে এটার মধ্যে কয়টা 2 আছে আমরা দেখি। 4 দুগুণে 8, এখানে 2 হয়ে গেল, 2 দুগুণে 4, 3টা 2 পাওয়ার আছে, তাই না? 3টা, তাহলে হচ্ছে 3টা 2 যেহেতু আছে তাহলে এখানে 2 কিউব দিয়ে দিলাম। এই 3টা হচ্ছে লগের সামনে চলে আসলো, যেহেতু এটা ভ্যালুর উপর পাওয়ার, তো লগ এ টু দি পাওয়ার এ এর সূত্র পড়ে গেল, তাহলে এটার মান হচ্ছে 3 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 3। এটাই হচ্ছে অ্যান্সার। তারপরে হচ্ছে এই যে লগ বেস 3 81, ভ্যালু হচ্ছে 81, তো সেক্ষেত্রে আমরা লগ বেস 3 দিয়ে দিলাম, আর হচ্ছে এখানে একটা ভ্যালু যেটা সেটা 3 দিয়ে দিলাম। এখন দেখি যে 81-এর মধ্যে কয়টা 3 আছে, তাই না? তো আমরা কি জানি 3 7 81, 3 নং 27, তারপরে কি 3 3 9, তার মানে কি এখানে 1 2 3 4 চারটা কিন্তু 3 পাওয়ার আছে, 3 এর উপর 4টা 3 পাওয়ার আছে, তাহলে এটা মান হয় হচ্ছে 81, তাই না? 81-এর মধ্যে 4টা 3 পাওয়ার আছে, তো এইভাবে দিয়ে দিলাম। তো এই 4টা 4 যেটা পাওয়ার আছে সেটা এই লগের সামনে এসে চলে আসলো, গুণ হয়ে গেল, তাহলে বেস 3 লগ 3, তারপরে কি ওই যে ওই লগ এ টু দি পাওয়ার এ সূত্র ইজ ইকুয়াল টু 1। তাহলে কি এটার ভ্যালু হচ্ছে মানে হচ্ছে এটার মান হচ্ছে 4 আসলো। আচ্ছা, তো এখন এখানে হচ্ছে এই ভগ্নাংশের একটা জিনিস পড়ে গেছে, দেখো। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা হচ্ছে লগ বেস 2 টু দি পাওয়ার 1/32, তাই না? আচ্ছা, তো লগ আমরা হচ্ছে লিখলাম বেস 2টা লিখে দিলাম। তো যেহেতু এটা 32 আছে, তো 32টা আমরা কিভাবে ভাঙাবো? 32টা 1/32 এটার মিনিং কি, এটা আমরা কিভাবে লিখতে পারি? তাহলে এটা হচ্ছে 32 ইনভার্স আমরা দিতে পারি হচ্ছে 1, তাই না? তাহলে এই যে এটা যেই কথা এটা সেম কথা। আচ্ছা, তো সেক্ষেত্রে যদি তাই হয় তা আমরা দিয়ে দিলাম 32 ইনভার্স 1। তো এখন আমাকে দেখতে হবে এখানে লগ 2 দিয়ে দিলাম। তো সেক্ষেত্রে এই 32 এর মধ্যে কয়টা 2 আছে একটু দেখি। 2 16 দুগুণে 32, 2 8 দুগুণে 16, 2 হচ্ছে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তার মানে কি 32-এর মধ্যে কয়টা পাওয়ার 2 আছে? 1 2 3 4 5, 5টা পাওয়ার 2 আছে, তার মানে কি 2 টু দি পাওয়ার 5, এই যে আগের -1 সেটা বসে গেল, তাই না? তার মানে কি এটা হচ্ছে লগ, এখানে বেস 2, এখানে 2 চলে আসলো, তাহলে 5 প্লাস 5 মানে হচ্ছে এটার আগে মনে মনে প্লাস আছে, তো প্লাস 5 ইন্টু -1 ইকুয়াল টু -5, তাই না? তো -5টা যেহেতু এই ভ্যালুর উপরে পাওয়ার আছে, তার মানে কি -5টা লগ এর আগে চলে যাবে, -5 ইন্টু লগ বেস 2 আর এখানে ভ্যালু 2, তাই না? তাহলে লগ 2 টু দি এ টু দি পাওয়ার ইজ ইকুয়াল টু 1 হয়ে গেল। আমি আর লিখলাম না, তার মানে কি এটার অ্যান্সার হচ্ছে 5। এটাই হচ্ছে অ্যান্সার।
তারপরে দেখো এখানে হচ্ছে একটা ফ্র্যাকশন চলে আসছে log 3 টু দি পাওয়ার 1/9, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, লগ এখানে হচ্ছে ভ্যালুটা লিখে দিলাম 3। তো আমরা 1/9কে হচ্ছে কি লিখতে পারি, 9 ইনভার্স 1। হ্যাঁ, তো সেক্ষেত্রে এরপর ইজ ইকুয়াল টু লগ, এখানে হচ্ছে বেস 3। তো 9-এর মধ্যে হচ্ছে দুইটা 3 আছে, পাওয়ার আছে, আমরা এটা জানি। তো এখানে 3 দিলাম, 3 স্কোয়ার, আর এখানে হচ্ছে -1 এখানে গুণ হয়ে গেল। তাহলে লগ 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার -2, 2 ইন্টু -1 ইজ ইকুয়াল টু -2। তাহলে -2টা সামনে চলে আসলো, ইন্টু লগ বেস 3 ভ্যালু 3 ইজ ইকুয়াল টু -2। এটাই হচ্ছে আনসার। তারপরে দেখো এইখানে আরেকটা তোমার ফ্র্যাকশন চলে আসছে, মানে ভগ্নাংশ চলে আসছে, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ভগ্নাংশের ক্ষেত্রে আবার একই কাজ, লগ 2 বেস যেটা আছে সেটা রেখে দিলাম 1/4, মানে হচ্ছে 4 ইনভার্স 1। দেন হচ্ছে লগ 2 টু দি পাওয়ার, এখানে 4-এর মধ্যে 2 স্কোয়ার আছে, এটা আমরা জানি, এবং হচ্ছে এটার সাথে -1 গুণ হয়ে যাবে। তাহলে 2 ইন্টু -1 ইজ ইকুয়াল টু -2। তো এই -2 এরটা আমি হচ্ছে লগের সামনে নিয়ে আসলাম, ইন্টু লগ বেস 2 আর হচ্ছে ভ্যালু 2 ইজ ইকুয়াল টু, তার মানে কি, লগ এ টু দি পাওয়ার এর সূত্র পড়ে গেছে, ইজ ইকুয়াল টু 1 ইন্টু -2 ইজ ইকুয়াল টু -2। এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপরে দেখো এখানে লগ এই ভগ্নাংশটাও আশা করি তোমরা পেরে ফেলবা। লগ 1/8 মানে হচ্ছে 8 ইনভার্স 1, তার মানে হচ্ছে লগ, এখানে হচ্ছে বেস 2, এখানে 2 টু দি পাওয়ার, এখানে 8-এর মধ্যে কয়টা 2 আছে, 3টা, তাই না? 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3টা আছে। তার মানে 2 কিউ ইজ ইকুয়াল টু 8 ইন্টু -1, তার মানে কি -3 হয়ে গেল, লগ টু দি পাওয়ার 2, এখানে -3। দেখো -3টা যেহেতু মানের উপর পাওয়ার হিসেবে আছে, তাহলে হচ্ছে -3টা সামনে চলে গেল, ইন্টু না দিলেও হয়, আগে যেমন দিয়ে নেই, লগ বেস 2 ভ্যালু 2 এ টু দি পাওয়ার এ ইজ ইকুয়াল টু 1, তার মানে কি -3 ইন্টু 1 ইজ ইকুয়াল টু -3। এটাই হচ্ছে আনসার। দেন হচ্ছে এখানে একটু টেকনিক্যালি বলে দিছে যে 32-এর 2 ভিত্তিক লগারিদম, তাই না? এটা একটু ব্যতিক্রম। তো এটা কীভাবে লিখবো, আমি লগ লিখলাম, যেহেতু 2 ভিত্তিক তার মানে হচ্ছে কি বেসটা 2, আর 32-এর যেহেতু বলছে তার মানে কি এখানে 32টা হচ্ছে ভ্যালু। আচ্ছা, তো এটা এখানে আমার কাজ শেষ, এতটুকুই ছিল কাজ, বাকিটা হচ্ছে তোমরাই করে ফেলতে পারবা। বেস 2 তার মানে কি 32, তাই না? 32-এর মধ্যে কয়টা 2 আছে আমরা জানি, 5টা, আমরা আগেও করে দেখাইছি। তো 2 টু দি পাওয়ার 5, তাই না? তো এখানে ভ্যালুর উপরে হচ্ছে পাওয়ার 5 আছে, 5টা সামনে চলে গেল, ইন্টু লগ 2 টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল টু লগ এ টু দি পাওয়ার ইজ ইকুয়াল টু 1, তার মানে কি 1 ইন্টু 5 ইজ ইকুয়াল টু 5। আচ্ছা, তো এখন এটাই হচ্ছে আনসার। আচ্ছা, তো এই অঙ্কটা তোমরা আশা করি করে ফেলতে পারবা। 64-এর 2 ভিত্তিক লগারিদম, তার মানে কি লগ 2 ভিত্তিক যেহেতু বলছে, তার মানে বেসটা হচ্ছে 2, ভিত্তিটা হচ্ছে 2, দেন হচ্ছে 64, তাই না? 64টা হচ্ছে এটার ভ্যালু বা মান। আচ্ছা, লগ বেস 2 দিয়ে দিলাম, তারপরে এখানেও আমরা 2 দিব, লগ এ টু দি পাওয়ার এর সূত্রে নেওয়ার জন্য। তো 2-এর মধ্যে 64-এর মধ্যে কয়টা 2 আছে, 2, 32 দুগুণে 64, 2, এখানে 16 দুগুণে 32, আমরা লসাগু করতেছি। তো 8 দুগুণে 16, 2 হচ্ছে 4 দুগুণে 8, 2 হচ্ছে 2 দুগুণে 4, তার মানে 64-এর মধ্যে কয়টা পাওয়ার 2 আছে, 1 2 3 4 5 6, 6টা, তাই না? টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু, এই 6টা সামনে চলে আসবে, 6 ইকুয়াল টু, এই যে লগ এ টু দি পাওয়ার এ ইজ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু 6। এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এটা এখানে একটু কমপ্লেক্স একটা বিষয়। 5 ভিত্তিক লগারিদম কার, 5√5-এর। তো হচ্ছে এখানে লগ যে 5 আছে,
তার হচ্ছে 5√5 এটার লগারিদম। ঠিক আছে, এটাও বেশি কঠিন না, আমাদের কাজ অনেকখানি শেষ এখানেই। তো এখানে 5 ইন্টু এখানে √5 মানে হচ্ছে 5^12। কোনো কিছু রুট এটার মানেই হচ্ছে 2^12, এটার উপরে পাওয়ার হিসেবে হাফ থাকে। তো log 5, হ্যাঁ, এখানে বেসটা দিয়ে দিলাম, এখানে এই ভ্যালুর 5 এবং হচ্ছে 5, আচ্ছা এটার উপরে কিন্তু এই 5টার উপরে মনে মনে 1 আছে, তাই না? তাহলে হচ্ছে আমরা কি করব, এখানে একটা যদি দেই তাহলে আমরা জানি কি এই যখন হচ্ছে মানগুলো থাকে পাশাপাশি তাদের পাওয়ারগুলো সবসময় যোগ হয়। তার মানে কি এখানে যদি আমি 2 লসাগু করি, 2 কে 2 প্লাস 1, হ্যাঁ, তো কি হয়ে গেল log 5 বেস 5, এখানে 5 হয়ে গেল, 2 আর 1 3, 3/2, হ্যাঁ। তো 3/2 যেহেতু এই ভ্যালুর উপর পাওয়ার, তাহলে 3/2টার সামনে চলে আসলো, আর হচ্ছে এই log বেস 5 ভ্যালু 5, তার মানে কি log a⁴ is equal to 1, তারপরে এটার মান হচ্ছে 3/2, এটাই হচ্ছে অ্যান্সার। তারপরেরটাও কাছাকাছি সেমই, এখানে 5 ভিত্তিক লগারিদম বলছে, তাই না? 25 হচ্ছে √5। আচ্ছা ঠিক আছে, তো সেক্ষেত্রে লগ এখানে হচ্ছে 5টা বেস হিসেবে আছে। তো এইখানে 25টা আমরা এখানে যদি আমরা 5 লিখি, হ্যাঁ 5^5, এখানে বেসটা 5 ধরছি, আর হচ্ছে এখানে 5 কিভাবে 5 হবে, 5 আর 25, 5-এর উপর 2 ইন্টু 5, এই আমি কি বলছিলাম, কোনো কিছুর উপরে যদি রুট থাকে তাহলে সেটার মানে হচ্ছে ওইটা টু দি পাওয়ার হাফ। আচ্ছা, আমাদের কাজ এখানেই অনেকখানি আগে গেছে। তাহলে এখানে হচ্ছে আমি যদি এই 5 গুণ করার ক্ষেত্রে তাদের পাওয়ারগুলা যোগ হবে, তাহলে 2টা লসাগু, তাহলে 2 2 4, আর হচ্ছে যোগ, যেহেতু এটা 2 আছে, 2 1 2 1, তাহলে হচ্ছে এটা 1 হয়ে যাবে, ইজ ইকুয়াল টু log 5^5, 4 আর 1 5, 5/2, তার মানে কি এখানে 5/2 চলে আসবে সামনে, আর হচ্ছে log এই যে আবার a⁴ ইজ ইকুয়াল টু 1, তার মানে কি এটার অ্যান্সার হচ্ছে 5/2, শেষ। এটাই হচ্ছে অ্যান্সার। এটা দেখো, এটা একটু দশমিক চলে আসছে, তাই না? আচ্ছা, তো সেক্ষেত্রে এটাও কোনো সমস্যা না, 2.5 আমি রাখলাম, বেসটা যা আছে তা। এখন আমি log a⁴ এর মান নির্ণয়ের জন্য এটাও হচ্ছে 2.5 এটা রেখে দিলাম। আচ্ছা, এখন আমি দেখি 2.5 দিয়ে আমি 2.5 2বার গুণ করে কি পাই, 5 5 25, 5 থেকে 2, যেহেতু আমি এটার পাওয়ারটা খুঁজতে চেষ্টা করতেছি সেই জন্য 12 আমি গুণ করতেছি, 10-এর 0 হাতে থাকে, 1 2 3 4 1 5। আচ্ছা, তো এখানে কি আসলো, 5 2 আর হচ্ছে 5 1 6, তার মানে হচ্ছে এখানে একটা 5-এর 2টা 5-এর, তার মানে কি এটা হচ্ছে এটা এরকম হয়ে যাবে, তার মানে কি 2টা 2.5 হচ্ছে একসাথে স্কোয়ার হলে সেটা হয়ে যাবে 6.25, তার মানে কি পাওয়ারটা যেহেতু স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 2টা সামনে চলে আসবে, log 2.5 টু দি পাওয়ার 2.5, তার মানে কি log a⁴ হয়ে গেছে, ইজ ইকুয়াল টু 1, 2 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 2, তাই না? অ্যান্সার।